আসসালামু আলাইকুম, অভিনন্দন সবাইকে। আজকে আমরা অর্ধপরিবাহী ও পিএন জাংশন এর সকল শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্নে আমাদের কি রয়েছে, সংজ্ঞা লিখো। এন টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ অর্ধপরিবাহী। 3 নম্বর প্রশ্ন রয়েছে স্থৈতিক রোধ, গতীয় রোধ, পিক ইনভার্স ভোল্টেজ, কিউ বিন্দু, পিএন জাংশন ডায়োড, ডোপিং, অ্যাভালান্স ব্রেকডাউন। এগুলো কি বা কাকে বলে, এই প্রশ্নগুলোর উত্তর জানবো। তো প্রথমে আমরা জানবো এন টাইপ অর্ধপরিবাহী কি। এন টাইপ অর্ধপরিবাহী যে অর্ধপরিবাহীতে অতিরিক্ত মুক্ত ইলেকট্রন থাকে এবং যা পঞ্চযোজী বা দাতা পরমাণু ডোপিং দ্বারা সৃষ্টি করা হয় তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলা হয়। আবারও এন টাইপ অর্ধপরিবাহীটা কি, সহজাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন জার্মেনিয়াম, সিলিকন এর সাথে পঞ্চযোজী ভেজাল পদার্থ যেমন আর্সেনিক ও অ্যান্টিমনি মেশানো হলে বহু মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়, যার ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনে মেজরিটি ক্যারিয়ার এর ভূমিকা পালন করে। এক্ষেত্রে সৃষ্ট পদার্থই হলো এন টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহী কি, পি টাইপ অর্ধপরিবাহী যে সেমিকন্ডাক্টরে অতিরিক্ত হোল থাকে এবং যা ত্রিযোজী বা গ্রহিতা পরমাণু ডোপিং দ্বারা সৃষ্টি করা হয় তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। সহজাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন জার্মেনিয়াম, সিলিকনের সাথে ত্রিযোজী ভেজাল পদার্থ যেমন ইন্ডিয়াম ও গ্যালিয়াম মেশানো হলে বহু হোল সৃষ্টি হয়, যারা সেক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনে মেজরিটি ক্যারিয়ারের ভূমিকা পালন করে। এক্ষেত্রে সৃষ্ট পদার্থ হল পি টাইপ অর্ধপরিবাহী। এবারে জানবো স্থৈতিক রোধ বা ডিসি রোধ কি। কোনো ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ ও কারেন্ট এর অনুপাতকে ডায়োডের স্থৈতিক রোধ বলা হয়। অর্থাৎ স্থৈতিক রোধ আর ইজিক্যাল টু ভোল্টেজ ভি বাই কারেন্ট। এখানে ভি ডায়োড ভোল্টেজ এবং আই হলো ডায়োড কারেন্ট। উল্লেখ্য ডায়োডের ভোল্ট অ্যাম্পিয়ার বৈশিষ্ট্য লেখচিত্রে অপারেটিং বিন্দু ও মূল বিন্দুগামী রেখার ঢালের উল্টা হলো ডায়োডের স্থৈতিক রোধ বা ডিসি রোধ। এবার আমরা জানবো যে গতীয় রোধ কি। গতীয় রোধ ক্ষুদ্র সিগন্যাল অপারেশনের ডায়োডের ভোল্ট অ্যাম্পিয়ার বৈশিষ্ট্য লেখচিত্রে ঢালের উল্টা মানকে ডায়োডের গতীয় রোধ বলা হয়। অর্থাৎ আমরা কি দেখলাম, ক্ষুদ্র সিগন্যাল অপারেশনের ডায়োডের ভোল্ট অ্যাম্পিয়ার বৈশিষ্ট্য লেখচিত্র ঢালের উল্টা মানকে ডায়োডের গতীয় রোধ বলা হয়। অর্থাৎ গতীয় রোধ আর ইজিক্যাল টু ডিভি বাই ডিআই, অর্থাৎ 1/G। এটাই হলো গতীয় রোধ, যেখানে ডিভি হলো ভোল্টেজের ক্ষুদ্র পরিবর্তন, ডিআই হলো কারেন্টের ক্ষুদ্র পরিবর্তন। অর্থাৎ কন্ডাক্ট্যান্সের উল্টা মান হলো গতীয় রোধ বা এসি রোধ। পিক ইনভার্স ভোল্টেজটা কি। পিক ইনভার্স ভোল্টেজ এটি হলো পিএন জাংশনে প্রযুক্ত সর্বোচ্চ রিভার্স ভোল্টেজ, যার চেয়ে অধিক রিভার্স ভোল্টেজ প্রযুক্ত হলে অধিক উত্তপ্ত হয়ে পিএন জাংশনটি ড্যামেজ বা নষ্ট হয়ে যায়। এসিকে ডিসিতে রূপান্তরের ক্ষেত্রে রেকটিফায়ারের পিক ইনভার্স ভোল্টেজ এর গুরুত্ব রয়েছে। রেকটিফিকেশনের সময় এসি এর নেগেটিভ অর্ধচক্রের পর্যায়ে লক্ষ্য রাখতে হয় যে ডায়োডে প্রযুক্ত রিভার্স ভোল্টেজের মান এটির পিক ইনভার্স ভোল্টেজকে অতিক্রম যেন না করে। অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট, এটা হলো অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট হলো জিরো সিগন্যাল বা সিগন্যালহীন অবস্থায় ট্রানজিস্টরের লোড লাইনের উপর আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের নির্দিষ্ট মান দ্বারা গঠিত পয়েন্টকে কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট বলা হয়। কোনো সিই সার্কিট কিউ পয়েন্ট নির্ণয়ের সূত্র হবে কিউ ইজিক্যাল টু ভি সাফিক্স সিই আই সাফিক্স সি। অর্থাৎ এটা ভিসিসি সাফিক্স ডিসি আই সাফিক্স বি আর সাফিক্স এল, বিটা ডিসি বিটা সাফিক্স ডিসি আই সাফিক্স বি। এখন আমরা এর বর্তনী চিত্র দেখব, যেখানে কি দেওয়া আছে, সিই সার্কিট, যেখানে ভি সাফিক্স সিসি ইজিক্যাল টু বাহ্যিক ডিসি সাপ্লাই এবং আই সাফিক্স বি ইজিক্যাল টু বেস কারেন্ট, বিটা সাফিক্স ডিসি ইজিক্যাল টু ডিসি কারেন্ট গেইন এবং আর এল হলো লোড রোধক। ব্রেকডাউন কি। অ্যাভালান্স ব্রেকডাউন, যখন কোনো পিএন জাংশন ডায়োডে জাংশনের তড়িৎ ক্ষেত্র বৃদ্ধি করা হয় তখন মাইনরিটি ক্যারিয়ারগুলোর বেগ বেড়ে যায়। উচ্চ শক্তি বিশিষ্ট এই ক্যারিয়ারগুলো দ্বারা নিকটবর্তী পরমাণু সমূহের কোভ্যালেন্ট বন্ড ভেঙে যায়, যার ফলে অধিক সংখ্যক ক্যারিয়ার উৎপন্ন হয়। উৎপাদিত এই ক্যারিয়ারগুলো
উৎপাদিত এই ক্যারিয়ারগুলো তড়িৎ ক্ষেত্র দ্বারা ত্বরান্বিত হবে, তাদের চলার পথে আরও অধিক সংখ্যক কোভ্যালেন্ট বন্ড ভেঙে ফেলে। এভাবে চেইন ক্রিয়া চলতে থাকে, যার ফলে বহু সংখ্যক ক্যারিয়ার সৃষ্টি দ্বারা উচ্চ রিভার্স কারেন্ট প্রবাহিত হয়। এ অবস্থায় উত্তপ্ত হয়ে জাংশনের ব্রেকডাউন ঘটে। এ ধরনের ব্রেকডাউনকে অ্যাভালান্স ব্রেকডাউন বলে। এবারে দেখব সেমিকন্ডাক্টরের ধর্মাবলী। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ধর্মাবলী। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর বিভিন্ন ধর্মাবলীর মধ্যে কয়েকটি নিম্নরূপ। যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি তাদেরকে অর্ধপরিবাহী বলে, এটা আমরা জানি। তো সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যের মধ্যে এটাও পড়ে। 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে উপযুক্ত ধাতবীয় ভেজাল যেমন আর্সেনিক, গ্যালিয়াম ইত্যাদি মিশিয়ে কারেন্ট পরিবাহী ধর্মের পরিবর্তন ঘটানো যায়। 3 নম্বর ধর্ম হচ্ছে এ ধরনের পদার্থের রোধের উষ্ণতা সহগ নেগেটিভ হয়। 4 নম্বর ধর্ম, এক্ষেত্রে শক্তি ব্যান্ড চিত্রে ই গ্যাপ কম হয়। 5 নম্বর ধর্ম, এদের রোধতা পরিবাহীর রোধতা অপেক্ষা বেশি কিন্তু অপরিবাহীর তুলনায় অনেক কম হয়। এই হলো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ধর্মাবলী। অপর একটি কোশ্চেন হচ্ছে একটি পিএন জাংশন ডায়োডের সমতুল্য বর্তনী অঙ্কন করো। এখানে পিএন জাংশন ডায়োডের সমতুল্য বর্তনী যে কোনো সময় কোশ্চেনে এসে থাকে, তাই আমরা এটা দেখছি যে পিএন জাংশন ডায়োডের সমতুল্য সার্কিট এরকম হবে। পিএন জাংশন ডায়োডের সার্কিট এর ফরওয়ার্ড বায়াস অবস্থা এরকম এবং রিভার্স বায়াস অবস্থা এরকম হবে, ভেঙে যাবে। এটা ছিল পিএন ডায়োডের সমতুল্য সার্কিট। পরীক্ষায় এরকম প্রশ্ন হয়ে থাকে অর্ধপরিবাহীতে ইলেকট্রন হোল জোড় সৃষ্টি ব্যাখ্যা করো। তো আমরা এটা কিভাবে বর্ণনা করব? ইলেকট্রন হোল জোড় সৃষ্টি ও হোল কারেন্ট। যখন কোনো অর্ধপরিবাহীর একটি কোভ্যালেন্ট বন্ধন তাপীয় শক্তির কারণে ভেঙে যায় তখন ইলেকট্রনের ছেড়ে আসা স্থানে একটি শূন্যতা সৃষ্টি হয় এবং এটাকে হোল বলা হয়, যা প্লাস ই চার্জের একটি পজিটিভ চার্জের মতো আচরণ করে। এভাবে তাপীয় শক্তির সাহায্যে অর্ধপরিবাহীতে ইলেকট্রন হোল জোড় সৃষ্টি হয়। আমরা বর্তনীর চিত্র দেখব। এভাবে যখন একটা ইলেকট্রন ভেঙে অন্য স্থানে চলে যায় তখন ওই জায়গাটা শূন্য হয়ে যায়, এটাকে হোল বলা হয়। আমরা বর্ণনা করব। ধরা যাক কোনো অর্ধপরিবাহীতে ইলেকট্রন হোল জোড় সৃষ্টি প্রক্রিয়ায় একটি ইলেকট্রন এ ধরি, এই ইলেকট্রনটা এ ধরা হয়েছে, স্থান ছেড়ে আসায় সেখানে একটি হোল সৃষ্টি হয়, যার ফলে বি স্থান থেকে অন্য একটি ইলেকট্রন এ হোলটি পূরণ করবে। এখানে আমরা চিত্রে দেখি যখন এ স্থান থেকে একটি ইলেকট্রন জায়গাটা ছেড়ে দেয় তখন বি স্থান হতে অন্য একটি ইলেকট্রন এসে জায়গাটা পূরণ করে। তাহলে সেক্ষেত্রে কি হবে? এতে বি স্থানে আরেকটি হোলের সৃষ্টি হয়, যার ফলে সি স্থান থেকে অন্য একটি ইলেকট্রন বি হোলটি পূরণ করবে। এতে সি স্থানে আরেকটি হোল সৃষ্টি হবে, যার ফলে ডি ধরি স্থান থেকে অন্য একটি ইলেকট্রন সি হোলটি পূরণ করবে এবং এভাবে চেইন ক্রিয়া চলতে থাকবে। ফলে এ থেকে ডি এর দিকে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল বরাবর প্লাস ই চার্জের কারেন্ট প্রবাহিত হবে এবং এটাকে হোল কারেন্ট বলা হয়। এখন আমরা দেখব জার্মেনিয়াম ও সিলিকনের মধ্যে তুলনা। তো জার্মেনিয়াম ও সিলিকনের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো? জার্মেনিয়ামের ইলেকট্রন গতিশীলতা সিলিকনের তুলনায় 3 গুণ এবং হোল গতিশীলতা 7 গুণ। কি পেলাম? জার্মেনিয়ামের ইলেকট্রন গতিশীলতা সিলিকনের তুলনায় 3 গুণ এবং হোল গতিশীলতা 7 গুণ। জার্মেনিয়ামের গলনাঙ্ক 94 ডিগ্রি সেলসিয়াস এবং সিলিকনের গলনাঙ্ক 142 ডিগ্রি সেলসিয়াস। সিলিকনের চেয়ে জার্মেনিয়াম তৈরি করা অনেক সহজ এবং তৈরি খরচও কম। জার্মেনিয়ামের ডায়োডের জন্য নি ভোল্টেজ বাদ বিভব 0.3 ভোল্ট এবং সিলিকন ডায়োডের জন্য নি ভোল্টেজ এবং বাদ বিভব 0.7 ভোল্ট মাইক্রো। জার্মেনিয়াম ডায়োডের গতীয় রোধ R = 26 মিলিভোল্ট বাই I এবং সিলিকন ডায়োডের গতীয় রোধ R = 52 মিলিভোল্ট বাই I। বাল্ক ও জাংশন রোধ কাকে বলে? বাল্ক রোধ কোনো ডায়োডের পি অঞ্চল ও এ অঞ্চলের ওহমীয় রোধের সমষ্টিকে বলা হয় বাল্ক রোধ। অর্থাৎ বাল্ক রোধ
r সাফিক্স b ইজ ইকাল টু r সাফিক্স p প্লাস r সাফিক্স n, যেখানে r সাফিক্স p ইজ ইকাল টু p অঞ্চলের ওহমীয় রোধ এবং r সাফিক্স n ইজ ইকাল টু n অঞ্চলের ওহমীয় রোধ। বাল্ক রোধ কোনো ডায়োডের p অঞ্চল ও n অঞ্চলের সাইডের উপর নির্ভর। বাল্ক রোধ নির্ণয়ের সমীকরণ হলো r সাফিক্স b ইজ ইকাল টু v মাইনাস v সাফিক্স k বাই i, যেখানে v ইজ ইকাল টু ফরওয়ার্ড ভোল্টেজ, i ইজ ইকাল টু ফরওয়ার্ড কারেন্ট, v সাফিক্স g ইজ ইকাল টু v সাফিক্স k ইজ ইকাল টু জাংশনের নিউ ভোল্টেজ। সিলিকনের জন্য নিউ ভোল্টেজ 0.7 ভোল্ট এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে নিউ ভোল্টেজ 0.3 ভোল্ট। জাংশন রোধ কোনো ডায়োডের ফরওয়ার্ড কারেন্ট i সাফিক্স f হলে তার জাংশন রোধ হবে r সাফিক্স j ইজ 5 মিলিভোল্ট বাই i সাফিক্স f মিলি অ্যাম্পিয়ার জার্মেনিয়ামের জন্য, এবং rj ইজ ইকাল টু 52 মিলিভোল্ট বাই i সাফিক্স f মিলি অ্যাম্পিয়ার সিলিকনের জন্য। এখন আমরা দেখব ফরওয়ার্ড বায়াস ও রিভার্স বায়াসের মধ্যে তুলনা। ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসকে আলাদা করে তুলে নিয়েছি। তো প্রথম তুলনা হচ্ছে, এক্ষেত্রে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে pn ডায়োডের p অঞ্চলের সাথে এবং নেগেটিভ টার্মিনালকে n অঞ্চলের সাথে যুক্ত করা হয়। রিভার্স বায়াসে কি করা হয়, এক্ষেত্রে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে pn ডায়োডের n অঞ্চলের সাথে এবং নেগেটিভ টার্মিনালকে p অঞ্চলের সাথে যুক্ত করা হয়। এক্ষেত্রে ঘাটতি স্তর খুব পাতলা হয় ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে এক্ষেত্রে ঘাটতি স্তর অতি প্রশস্ত হয়। ফরওয়ার্ড বায়াসে এ ধরনের বায়াসের জাংশন দিয়ে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়। রিভার্স বায়াসে এ ধরনের বায়াসের জাংশন দিয়ে সর্বনিম্ন কারেন্ট প্রবাহিত হয়। এখানে মেজরিটি বাহক দ্বারা কারেন্ট প্রবাহিত হয়, এখানে মাইনরিটি বাহক দ্বারা কারেন্ট প্রবাহিত হয়। ফরওয়ার্ড বায়াসে রেকটিফায়ার ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে যুক্ত করতে হয়। রিভার্স বায়াস জেনার ডায়োডকে রিভার্স বায়াসে যুক্ত করতে হয়।